আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কিভাবে খুব সহজ উপায়ে আপনারা তৈরি করতে পারবেন পারফেক্ট পিৎজা। তবে পিৎজা তৈরির ক্ষেত্রে একটু বেশি ঝামেলায় পড়তে হয় ডো তৈরির ক্ষেত্রে। আর পিৎজার ডোটা পারফেক্ট না হলে পিৎজার এই ক্রাস্ট কিছুতেই পারফেক্ট হবে না। আজ আমি আপনাদের একটি থিক বা মোটা ক্রাস্টের পিৎজা তৈরি করে দেখাবো। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সো লেটস বিগিন দ্য প্রসেস। পিৎজা ডো তৈরির জন্য প্রথমেই আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ কুসুম গরম পানি নিয়েছি। এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ চিনি এবং স্বাদ মতো লবণ। এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি এবং লবণটা মেল্ট হওয়া পর্যন্ত। এবার এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ইস্ট। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এবার পিৎজার মধ্যে যে চিকেন ব্যবহার করব সেটা একটু ম্যারিনেট করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ আদা বাটা, অ্যাড করছি হাফ চা চামচ রসুন বাটা এবং হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। সবগুলো মশলা চিকেনের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে হাফ কাপ চিকেন কিউব করে কেটে নিয়েছি। আজকের পিৎজাতে আমি নিজের পছন্দ মতো টপিংস ব্যবহার করেছি। আমি এখানে অর্ধেক গ্রিন ক্যাপসিকাম লম্বা স্লাইস করে কেটে নিচ্ছি। আর আমি এখানে গ্রিন, ইয়েলো এবং রেড 3 কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। তবে আপনারা ইনগ্রেডিয়েন্টসগুলো নিজের পছন্দ মতো দিতে পারেন। এখন কেটে নিচ্ছি কিছুটা মাশরুম। এবার কয়েকটি ব্ল্যাক অলিভ রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। এবার কেটে নিচ্ছি কিছুটা চিকেন সসেজ। আর একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ এবার রাউন্ড শেপ করে কেটে নিব। ভিজিয়ে রাখা ইস্টগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে। এবার পিৎজার ডো তৈরির জন্য মেজারমেন্ট কাপে মেপে 1.5 কাপ ময়দা ব্যবহার করছি। এগুলো 3 থেকে 4 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। আর মথার এ পর্যায়ে একটু স্টিকি হতে পারে, চিন্তার কারণ নেই, কেননা পিৎজা ডোটা এমন একটু নরম হয়ে থাকে। আর এ পর্যায়ে 1 চা চামচ তেল দিয়ে এভাবে ব্রাশ করে ডোটাকে 2 ঘন্টার মতো রেস্টে রাখতে হবে, যেন ড্রাই হয়ে না যায়। আর সেই সাথে পাত্রটা র্যাপিং পেপার বা এয়ারটাইট কোনো বক্সে ঢেকে রাখতে হবে। এবার চুলোয় একটি পাত্র বসিয়ে 1 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর 5 থেকে 6 মিনিট ভাজতে ভাজতে চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। চিকেনটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। 2 ঘন্টা পর পিৎজার ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে ফুলেছে।
এবার কাউন্টার টেবিলে আমি সামান্য আটা ছিটিয়ে ডোটাকে ঠিক এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে মুথে নিচ্ছি। ডোটা অবশ্যই খুব ভালোভাবে মথে নিতে হবে। এভাবে শুকনো আটা ছিটিয়ে ডোটাকে আমি হাত দিয়ে চেপে চেপে স্প্রেড করে নিচ্ছি। এবার পিৎজার ট্রেতে শুকনো আটা নিয়ে ঝেড়ে ফেলতে হবে। তারপরে গোল করে রাখা পিৎজার ক্রাস্টটা এর মধ্যে উঠিয়ে নিব। এবার এমন একটা কাঁটা চামচ দিয়ে ঠিক এমনভাবে ছিদ্র করে দিতে হবে। আর পিৎজার কাঁধার অংশটাতে আমি অলিভ অয়েল ব্রাশ করে নিচ্ছি, এতে করে কিন্তু ব্রাউন একটা কালার আসবে। এবার এর মধ্যে প্রথমেই অ্যাড করে দিচ্ছি পিৎজা সস। আমি হোমমেড পিৎজা সস ইউজ করেছি, আপনারা চাইলে বাজার থেকে কেনা পিৎজা সস ব্যবহার করতে পারবেন। আবার চাইলে ঘরেও খুব সহজে তৈরি করে নিতে পারবেন পাকা টমেটো দিয়ে। এই পিৎজা সসের একটা রেসিপি আমার চ্যানেলে রয়েছে, আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি আমার পছন্দ মতো কিছু মজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারেন। এরপর অ্যাড করে দিচ্ছি কয়েকটি চিকেন সসেস। এবার দিয়ে দিচ্ছি রিং করা পেঁয়াজগুলো। এর পরের স্টেপে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। আমি এখানে 3 কালারের ক্যাপসিকাম দিচ্ছি, তবে 3 কালারের দিতে হবে এমনটি নয়। এরপর দিয়ে দিচ্ছি ফ্রাইড চিকেনগুলো। চিকেনের পরিমাণ আমি একটু বেশি দিচ্ছি, কেননা আমার বেবিরা পিৎজাতে চিকেনটা বেশি পছন্দ করে। এবার অ্যাড করে দিচ্ছি মাশরুমগুলো। অ্যাড করে দিচ্ছি উপর থেকে আরও কিছুটা চিজ। আমি কিন্তু এখানে 2 লেয়ারে চিজ ইউজ করেছি, নিচে 1 লেয়ার এবং উপরে 1 লেয়ার। আর শেষের টপিংসে এর স্বাদ বাড়ানোর জন্য আমি কিছুটা ব্ল্যাক অলিভ দিয়ে দিলাম। আমার আজকের পিৎজাটা ছিল 12 ইঞ্চি সাইজের মোটা ক্রাস্টের পিৎজা। এবার বেক করার পালা। প্রিহিটেড মাইক্রো ওভেনে মাইক্রোপ্লাস কনভেকশন 150 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট বেক করছি। প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে 270 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিট বেক করবেন। আর যারা চুলোয় বেক করতে চান তারা ঢাকনাযুক্ত প্যানে একটি স্ট্যান্ড বসিয়ে প্রথম 10 মিনিট হাই হিট এবং পরের 10 মিনিট লো হিটে বেক করবেন। তৈরি হয়ে গেল আমার পারফেক্ট পিৎজা। দেখতেই পাচ্ছেন কতটা ফ্লাপি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।